বলছি লাইভটা কি শোনা যাচ্ছে? শুভম ফেসবুকটা দেখো না। এই তো চলে আসছে। কি আমারও দেখাচ্ছে দেখাচ্ছে। হ্যাঁ, তো ভিভো দেখাচ্ছে। হ্যাঁ দারুণ দেখাচ্ছে। এই তো এখানে ভিউ চলে আসছে। হ্যালো, বলছি শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। চলো, নমস্কার। আজকে আমরা 4-5 জন এসেছিলাম। আমি ছিলাম, রাজেশ ছিল, রামিত ছিল, শুভম এলো কিছুক্ষণ আগে। তো কী কারণে এসেছি আশা করি আপনারা সকলেই জানেন যে আজকে 23-25-এর মামলা ছিল ফার্স্ট হাফে 14 নম্বর কোর্টে জাস্টিস বিভাস পটনায়কের বেঞ্চেতে। তো সেখানে বোর্ডের তরফ থেকে গতদিন মামলার কিছু মানে নোটস অফ আর্গুমেন্ট বাকি ছিল, তো সেগুলো সিনিয়র আইনজীবী সুবি সেনাল স্যার রাখেন, তারপর উনি বেরিয়ে যান। কারণ আজকেই ওই 32,000 মামলা কেস বাতিলের চাকরি বাতিলের যে কেসটা ছিল আশা করি জানেন, মানে হাই ভোল্টেজ বিষয়, মানে কোটা হাইকোর্টে আজকে ওইটাই চর্চিত গল্প। অনেক হাই সিকিউরিটি, মানে খুব পাজেল করছিল আজকে সবাইকেই। তো আমাদের যে মামলাটা আজকে হলো সেখানেতে আমাদের ক্যানটা নিয়ে গতদিন কাঠি করা হয়েছিল, সোজা বাংলা ভাষায় যেটাকে বলা হয়, যে এদের ক্যান কেন শোনা হবে, কারণ যে এই বক্তব্যগুলো তো অলরেডি বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে, তাহলে এরা আবার কারা, না এরকম একটা গল্প ছিল। তো সে ব্যাপারেতে বিচারক বলেন গতদিনকে যে হ্যাঁ, এদের যে বক্তব্য, তাহলে আপনি লিখিত নোটস অফ আর্গুমেন্ট দিন যে কেন এদের ক্যানটা শোনা উচিত নয়। তো সেই মতো আজকে যারা পিটিশনার মানে 23-25 ব্যাচের যারা মামলাকারী, তারা আজকে তাদের লিখিত কিছু ডকুমেন্টস দিয়েছিল, ওই 3 পাতার একটা যে কেন আমাদের কথা শোনা উচিত নয়। কারণ এখানে আমরা রেগুলার ডিএলএড, আমরা টেট পাস আছি, তো এখানে তো আমাদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে। তারা যদি ভ্যালিড হয় তাহলে কম্পিটিশন বাড়বে, সোজা হিসাব। তো এখানে তো আমরা কাঠি করবোই, মানে মানে আমরা ক্যান হিসাবে তো ঢুকবোই, কিসের জন্য কথা বলবো না। তো তখন আমাদের তরফ থেকে আইনজীবী বলেন যে গতদিনই বলেছিলেন যে আমরা কোনো লিখিত আর কিছু ডকুমেন্টস কিছু দেবো না, কিন্তু আমরা আমাদের তরফের সাবমিশন জমা দেবো। তো আজকে যারা হিয়ারিং দেখেছেন তারা তো সবটাই জানেন, যারা দেখেননি তাদের জন্য বলছি বিষয়টা। তো আমাদের তরফ থেকে চতুর্বেদী স্যার, চিত্তপ্রিয় স্যার, সোমেশ স্যার 3 জন ছিলেন। তো চতুর্বেদী স্যার যথেষ্টই, মানে পীযূষ চতুর্বেদী স্যার, তো উনি পুরো বিষয়গুলোই তুলে ধরেন যে কেন বিএড দিয়ে টেট পাস তাদের সার্টিফিকেটটাই ইনভ্যালিড করা উচিত, বা কেন তাদেরকে অ্যাকচুয়ালি কোনো নিয়োগে বসতে দেওয়াটাই উচিত নয়। এই ব্যাপারটা উনি সুন্দরভাবে তুলে ধরেন, গুছিয়ে তোলেন। আজকে মানে সত্যি কথা বলতে এই কটা দিন আমাদের তরফ থেকে হয়তো উকিল দেওয়া হচ্ছে, কিন্তু উকিল দিলেও উকিলের যে সেই মতো যে আর্গুমেন্ট, মানে পয়সা চলে যাচ্ছে, উকিল কথা বলুক না বলুক, বলাটা হয়তো এইভাবে ওপেন প্ল্যাটফর্মে উচিত না, কিন্তু মানে পয়সা চলে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছিল না। তো আজকে যেটা হয়েছে আমাদের তরফ থেকে সুন্দর ভালো আর্গুমেন্ট রাখা হয়েছে, এবং অনেকে দেখছি ক্যান নিয়ে অনেক বিতর্ক করে বেড়াচ্ছে। তো অর্ডার কপি এলেই দেখতে পাবেন যে আজ থেকে আমরা রেসপন্ডেন্ট হয়েছি, মানে নট অনলি ক্যান, মানে এবার থেকে 23-25 ব্যাচকে কোনো বক্তব্য রাখতে গেলে মানে আমাদেরকেও বোর্ডকে যেমন কোনো বক্তব্য পাঠাতে হচ্ছে, তো আজ থেকে আমাদেরকেও মানে সমস্ত তথ্য দিতে হবে, তবেই তাদের মামলা পরবর্তীতে এগোবে। এই জিনিসটা আজকের দিনে আমরা সফলতার সাথে করতে পেরেছি। অর্ডার কপি আসুক, পোস্ট করব, দেখতে পাবেন, এই হচ্ছে বিষয়। আর এরপর আসছে আরও কিছু গল্প বলতে কি, আজকে দেখুন 32,000 চাকরি বাতিলটা কিন্তু রায়টা খুব ভালো রায় এসছে, মানে এইরকমভাবে যদি দেখতে যাই, কারণ তারাই বেশিরভাগ আমাদের এই নিয়োগটাতে বসতে চাইছিলেন, এবং তারা বেশিরভাগ ফর্মটা ফিল আপ করছিলেন যে তাদের হয়তো চাকরি বাদ চলে যাবে, তাহলে এখানে একটা সিকিওর জায়গা খুঁজি আমরা, যেখানে আমরা এন্ট্রি নিতে পারবো। এটা ছিল তাদের মনের থট, ভুল না। তো অনেকে হয়তো বলেন যে 22-এর রিক্রুটমেন্টে, মানে এর আগের যে রিক্রুটমেন্টটা হয়েছে সেখানে তো ইন সার্ভিস কেউ বসেনি, তো এখন তো আমাদের কেন হবে না, মানে খুব চুটকিতে হয়তো রায় হয়ে যাবে বা কিছু। তো এতদিন কিন্তু সেটা সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না? তখন কিন্তু কোনো ইন সার্ভিস ওই রায়টাকে, ওটা ছিল ইন্টারিম অর্ডার, অন্তর্বর্তীকালীন অর্ডার, ওটা কোনো মানে অর্ডার ফাইনাল এরকম কিন্তু নয়। তো আজকের দিনে দাঁড়ালে আমাদের এই যে এখানে যেটা চলছে এখন, এই মানে এখনকার যারা ইন সার্ভিস, তাদের চাকরি সেভ হয়ে গেল। তাহলে আমরা যদি ইন সার্ভিসের বিরুদ্ধে মামলা যেটা করব হয়তো করতে পারি, বা কিছু যেটাই মাথায় ঘুরছে যেটা হোয়াট এভার, সেটা ভবিষ্যৎ দেখা যাবে কী করবো, আর হয়তো নাও করতে পারি। এবার তারা সেখানে কিন্তু তারাও এখানে ক্যান করে ঢুকে আমাদেরকে অপোজ করতো,
এবং গভর্নমেন্ট কিন্তু তাদের সাপোর্ট দিত, কারণ এমন কোনো অ্যাকচুয়ালি কোনো ল নাই যে ইন সার্ভিস দিতে পারে বুঝতে পারবে না। হ্যাঁ, মানবিক গ্রাউন্ড বা একটা বেকার ছেলে সবসময় চাকরি পাওয়া উচিত, এটা তো সত্যি কথা। আর যেহেতু প্রাইমারি এখানে এলিমেন্টারি এডুকেশনের বিষয়, তাহলে একটা টিচার যদি ইন সার্ভিসে চাকরি যদি আবারও যদি পায়, তাহলে তো সেই শূন্যপদ তো খালি থেকে গেল। পুরোনার কথাই হলো, যেখানে বলা হচ্ছে আরটি অ্যাক্টে যে প্রতি 6 মাস অন্তর কত শূন্যপদ আছে সেটা একটা জায়গায় নিয়ে এসে নিয়োগ দাও, এই যে ব্যাপারটা আরটি অ্যাক্টেই বলা আছে। তো সেই জিনিসটা তো ফুলফিল হচ্ছিল না, এই একটা জটিল বিষয় ইন সার্ভিসে। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে 23-25 ব্যাচের বিষয়টা নিয়ে। 23-25 ব্যাচ নিয়ে মূলত 3টে পয়েন্ট আছে। 3টে পয়েন্ট কী কী? একটা হচ্ছে 23-25 ব্যাচ যারা 14 টেট পাস করেছে, পরবর্তীকালে 23-25 ব্যাচে ডিএলএড করছে। তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের ডিএলএডটা যেহেতু কমপ্লিট হয়নি, আমাদের 25 সালের মাঝামাঝি নাগাদ ওটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল, তো সেই জন্য আমরা কিন্তু বুঝতে পারছি না, মানে বোর্ডের ফল্ট, মানে 20-22 যেমনটা দেখিয়েছিল, তো সেই জিনিসটা ওরাও এখানে প্রেজেন্ট করতে চাইছে। এই একটা মানে একটা কিছু সার্টেন ক্যান্ডিডেটের এরকম দাবি আছে আদালতের কাছে। আর একটা সার্টেন ক্যান্ডিডেট আছে যাদের বক্তব্য হচ্ছে যে আমরা 22-এর টেট পাস উইথ বিএড এবং আমাদেরকে পরবর্তীকালে আমরা ডিক্লেয়ার করছি, তো আমাদেরকে ভাই জায়গা দিতে হবে। মানে আমরা বানের জলে ভেসে এসেছি, সত্যি কথা হচ্ছে এটা। তারাই অ্যাকচুয়ালি পৃথিবীতে সব জায়গায় থাকা দরকার, আমরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছি। আমাদের আন্দোলনগুলো আমরা ভুলছিলাম, যাই হোক তারা বিশ্ববিজ্ঞানী ছিল, নাসার বিজ্ঞানী ছিল, আমরা শিশু বিজ্ঞানী ছিলাম। তো আমাদের এখন শিশু বিজ্ঞানীর যে যা কিছু আবিষ্কার সেখানে তাদেরও ভাগ নিতে ইচ্ছা হচ্ছে, হোয়াট এভার। যাই হোক, এই একটা তাদের দাবি যেটা সাকসেসফুলি অপোজ হয়েছে, এবং আশা করছে হয়তো কাল বা পরশু হয়তো এটা কোনো জাজমেন্ট আসবে। জাজমেন্ট যাই আসুক, আমি জানি না জাজমেন্ট কী আসবে, কারণ দেখুন আজকে 32,000 কেসের যদি জাজমেন্ট দেখেন, অ্যাকচুয়ালি কি এটা জাজমেন্ট? আমি কোনো বিচার ব্যবস্থার উপর কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু আমার মনে হয়নি এটা কোনো অ্যাকচুয়ালি জাজমেন্ট। যে 9 বছর চাকরি করছে, এখন আর ইয়ে করা যাবে না। আমি হাইকোর্টে তখন ওখানেই ছিলাম, যদিও ঢুকতে পারিনি, লাইভ স্ট্রিমে দেখেছি বাইরের লবিতে, বারান্দা থেকেই, তো মানে সিকিউরিটি ছিল। এবার তাহলে মানে আমি যদি কালকে কোনো চুরি টাকা দিয়ে করে আমার ফ্যামিলি আছে, মানে আমাকে ছেড়ে দাও, এটা আমার লজিক ঠিক মনে হয়নি। তো উইথ ডিউ রেসপেক্ট এই আদালতে বসেই বলছি যে রায় যেটাই আসুক, হোয়াট এভার, আমরা হয় জিতবো না হারবো, মানে কিছু তো একটা হবে রে ভাই, অবশ্যই আমরা জিতবো, মানে এরকম বলছি, মানে এরকম ভয় পাওয়ার কোনো ব্যাপার না। তো এটা কিন্তু ডিভিশনে যাবে, এবং এটা 10 দিন কি 15 দিনের মধ্যেই ডিভিশনে যাবে, এটা সবাই নিশ্চিত থাকুন। মানে এই এত যে কথা বলছি, সবাই বাড়িতে পড়াশোনা করছে, মুর্শিদাবাদে কাঁদি থেকে আসছি, মানে এটা কোনো সিম্প্যাথি নিতে চাইছি তা না, এখানে আমার নিজের স্বার্থ আছে, সেই জন্য এসেছি। সোজা কথাটা হচ্ছে এটাই। তো এই যে মানে 23-25 ব্যাচের যে ব্যাপারটা, এবার আর একটা বক্তব্য 23-25 ব্যাচের, যে 23-এ টেট পাস, 23-25 ব্যাচের ডিএলএড, মানে 23 টেট পাস, 23-25 ব্যাচের ডিএলএড। তো এই হয়েছে 3টে পার্ট। এবার রায় যেটা বলছিলাম এতক্ষণ ধরে, যে রায় যেটাই আসুক সেটা ডিভিশনে যাবে, এবং সবাইকে এখন থেকেই সতর্ক করছি, ভাই পাগলও নিজের ভালো বোঝে, দাঁত থাকতে দাঁতের মূল্য দাও। এই মামলা সুপ্রিম কোর্টও যাবে, সোজা কথা হচ্ছে এটাই। কারণ খুব ভালো করে জানো, আদালতে এরকম অনেক আইনজীবী আছেন যাদের কাজ হচ্ছে লিটিগেশন লাগিয়ে রাখা, মানে তারা চাই না অ্যাকচুয়ালি কখনো স্বচ্ছ নিয়োগ বা স্বচ্ছতার সাথে কিছু হোক, যে চলো এই জিনিসটা ছাড়ো। সেটা প্রশ্নভুল মামলাতেও দেখেছো, প্রশ্নভুল মামলাতে বোধহয় 10,000 পিটিশনার হয়েছে, তাহলে 10,000 পিটিশনার যদি অন্তত 2,000 করেও দেয় একজন, কি এরকম যদি টাকা দেয়, তার মানে কত টাকার বিজনেস হয়েছে বুঝতে পেরেছো? আর যেহেতু প্রশ্নভুল মামলা কিছু নাই, এত খোকলা, বুঝতেই পারছো। তো এটাও কিন্তু একটা নন ইস্যু, কিন্তু এই নন ইস্যুটাও একদিন মানে এই ফোড়াটাকে যদি আমরা ঠিকমতো ট্রিটমেন্ট না করি, এটা একদিন এরা নিয়ে গিয়ে ক্যান্সারে নিয়ে গিয়ে ফেলে দেবে। এটা কাজই হচ্ছে আদালত চত্বরে, এটাই ওদের পেশা, এই হচ্ছে বিষয়। আর সত্যি কথা বলতে যারা আইনজীবী তারাও এটাই চাই যে হ্যাঁ ঠিক আছে, চলো মামলা হোক, ইনকাম আছে। আইনজীবীরা কখনো চায় না যে মামলা না হোক, আইনজীবীরা সবসময় চায় মামলা হোক, যে পক্ষে যাই হোক না কেন, সত্যিটা হচ্ছে এটাই। তো এবার হ্যাঁ, এই এত কথা বলার কারণ কি? এত কথা বলার কারণ হচ্ছে ভাই ফান্ড নাই, সোজা কথাটা হচ্ছে এটা। যদি ফান্ড দেন, আদালত চত্বরে আইনজীবী থাকবে, হয়তো অঙ্কুর উপস্থিত থাকবে না, হয়তো শুভম আছে আমার পাশে, শুভম হয়তো উপস্থিত থাকবে না, রাজেশ এসেছিল, রাজেশ হয়তো উপস্থিত থাকবে না, রামিজ এসেছিল, রামিজ হয়তো উপস্থিত থাকতে পারবে না, হয়তো শিল্পী দিয়ে হয়তো উপস্থিত থাকতে পারবে না, কিন্তু উকিলও উপস্থিত থাকবে, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত। পরিষ্কার বাংলা কথাটা হচ্ছে এটা। আর যদি ফান্ড না দেন, তাহলে দেখবেন ওই ফুটেজ খাওয়ার অনেক কিছু থাকবে, অনেকেই অনেক কিছু বলবে, কিন্তু আসল জায়গায় কাজটা কিন্তু হবে না। এটা কিন্তু আগে থেকে ক্লিয়ার কাট করে দিলাম। এবার কি করবেন কি করবেন না সেটা আপনার উপর। অনেকেই দেখছি ফান্ড দিয়েছে, অনেকে দেখছি বারংবার ফান্ড দিয়েছে, তো তাদেরকে বলতেও ভালো লাগে না, খারাপই লাগে। আর যারা এতদিন ধরে ডিজিটাল গিরি করে বাড়িতে বসে আছেন, এবং সত্যি কথা বলতে সব থেকে বেশি তাদেরকে বলেও লাভ নেই, আর সত্যি কথা বলতে তারা আমার আপনার থেকে বেশি আপডেট,
যারা ফান্ড দিয়েছে, যারা গ্রুপে আছে, তারা আমার আপনার থেকে অনেক বেশি এখানে update। ওখান থেকে খবর মানে পেয়ে যাবে। ইভেন আমি আরও একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি কান্দিতে একটা টিচারের কাছে 2-3 দিনের জন্য গেছিলাম। তো ওখানে একটা ছেলে আছে যার হচ্ছে 31 একাডেমিক, ভাই তার একাডেমিক আছে, সে পড়াশোনা করেছে, হয়েছে, এটা নিয়ে কোনো ইস্যু না। সে কোনোদিন আন্দোলনেও যায়নি, কিচ্ছু করেনি, নাথিং। তার বক্তব্য হচ্ছে যে সে আবার গ্রুপে আছে ভেরিফাইডে, সে জীবনে কোনো আটানা ফান্ডও দেয়নি, কিছু না। তার বক্তব্য হচ্ছে যতবার আন্দোলন হয়েছে ততবার নাকি তার পরীক্ষা পড়েছিল, তাই সে আসতে পারেনি। তো এবার শূন্যবাদ বাড়ানোর জন্য যদি একটা আন্দোলন করো অঙ্কুদা, তাহলে আমি যাবো তোমার সাথে, এটা হচ্ছে তার বক্তব্য। তার মনে মনে ভালো ভাই, মানে এটা হচ্ছে একদিনের বক্তব্য। দ্বিতীয় দিন তার বক্তব্য হচ্ছে যে তোমরা যে আন্দোলন করলে এসব করে অ্যাকচুয়ালি তোমরা পেলা কি, কিছু তো পাওনি, বাড়িতে পড়াশোনা করলে তো ভালো করতা। মানে তার কথাটা কিন্তু ভুল না। যখন এটা শুনি তখন মনে হয় যে অ্যাকচুয়ালি সে ঠিক, আমি ভুল। বা আমার মতো যেসব সহযোদ্ধারা রাজপথে এসেছে, বারংবার এসেছে, পুলিশের গাড়িতে চেপেছে, পেটানি খেয়েছে, মার খেয়েছে, বারাসতে কয়েকজনের অবস্থা খুব খারাপ সিচুয়েশন ছিল, মানে তাদের মুখগুলো ভেসে ওঠে, মনে মনে হবে যে সত্যি এরা একদম তারকাটা পাগল, এটা ঘটনা। তো আজকে আমাদের অবস্থা এটাই, কিছু বলার নেই। তো মোদ্দা কথা হচ্ছে এটা যে আজ রাত্রি 9টার সময় টেলিগ্রাম মিটিং আছে। তো টেলিগ্রাম মিটিংয়ে সবাই জয়েন করবেন। হয়তো খুব সংক্ষিপ্ত মিটিং হবে, আগামীকাল আবার আর্গুমেন্ট উঠবে। সোজা কথা হচ্ছে এটা যে ভাই ফান্ড লাগবে, নিজেরা স্বতঃস্ফূর্তভাবে এই যে শিল্পীদি অ্যাকাউন্ট আছে বা মৃণালদার আজকে বোধহয় অ্যাকাউন্ট চালু হলো, ব্যাঙ্ক স্টেটমেন্ট সব হিসাব নিয়ে নেবেন, কোন উকিল কত টাকা নিচ্ছে না নিচ্ছে সবই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। তো যদি ফান্ড দেন ভাই কেস এগোবে, যদি ফান্ড না দেন কেস এগোবে না। এটা হচ্ছে এইটুকুই সারবক্তা বলার ছিল, কেসের আপডেটটুকু দিলাম। আর একটা কথা, এই রিলেটেড যা যেখানে যা কাঠি করা দরকার আমাদের তরফ থেকে হওয়া উচিত বলে মনে করি, সেটা আইনজীবীদের পরামর্শ মতো যেখানে যা করা সেটা করা হবে। মানে এইটুকু আমি অ্যাসিউরেন্স দিতে পারি। সেটা কিভাবে করা হবে, কোথায় করা হবে, কেন করা হবে, এগুলো কিন্তু বলবো না কখনোই লাইভে। সেটা কেন বলবো না, কী কারণে বলবো না, সেটা জানার দরকার নাই কিন্তু আপনাদের। এই যেমন 23-25-এর ম্যাটারটা আজকে 4 দিন, আজকে নিয়ে হচ্ছে 5 দিন চলছে কিন্তু বিষয়টা, ঠিক আছে? কিন্তু 5 দিনে কিন্তু আমরা কাঠি করেছি যেখানে যা করার। আজকে কোর্টে উপস্থিত ছিলাম, এটা হচ্ছে বিষয়। তো যখন দেখবেন মামলা ফাইলিং ডেটগুলো দেখবেন, শিল্পীদের যে ফাইলিং ডেটগুলো দেখবেন একটু, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কবে তারা ফাইল করেছে আর আমরা তাদেরকে কাঠি করার জন্য কতটা দ্রুততার সাথে সেই জায়গাটায় টোকাটা মেরেছি। এবার সমস্যা হচ্ছে এটা যে সেই বেঞ্চে ধরুন 2জন পরীক্ষা দিচ্ছে, একজন লিখছে আর পেছনকার জন্য ধরুন সেটা লিখে দিল, তাহলে কিন্তু এইটা কিন্তু মেলাতে পারবে না যে অ্যাকচুয়ালি কে কার দেখে লিখলো। তো এখানে ওই ডেট আর টাইম এগুলোই মেনশন করা উচিত। তো আমি আর কোনো কুৎসা বা হেনাতানাতে যেতে চাইছি না, আমার ভালোও লাগে না সেগুলো। এইটুকু নিয়ে বলার ছিল, বললাম। আজকে টেলিগ্রাম মিটিং আছে, জয়েন হবেন, এইটুকুই। আর শিল্পীদের অ্যাকাউন্টে আর মৃণালদার অ্যাকাউন্টে ফান্ড পাঠান, স্বচ্ছতার সাথে কাজ হচ্ছে, যারা বিগত দিনে দিয়েছেন তারা জানেন বিষয়গুলো। এরপরে আপনারা ঠিক করবেন যে আদৌ আপনারা বিএডদেরকে বাদ দিতে চান নাকি চান না। দেখুন শূন্যপদ, অনেকে দেখছি কমেন্ট করছে যে শূন্যপদ বাড়ানোর চেষ্টা করুন। দাদা নো ডাউট শূন্যপদ বাড়ানো উচিত, মানে বাড়ানোর জন্য আমাদের আন্দোলন করা লাগবে। এবং দেখুন সত্যি কথা বলতে 32,000 চাকরি যদি বাদ যায় এবং যদি পিটিশনারদের এরকম জাজমেন্ট দেয় যে পিটিশনারদের চাকরি দেওয়া হোক, গভর্নমেন্ট কিন্তু একটা 4-5 হাজার শূন্যপদ, যদি খুব ভুল না হয়, এটা কেটে রেখে দিয়েছিল। মানে সেটা কি আর প্রকাশ্যে আসবে? সেটা প্রকাশ্যে আসবে না। তো আমাদের তো ইমিডিয়েট আন্দোলন করা উচিত, আমার তো এরকম মনে হয়। কেন আন্দোলন করা উচিত? ভাই শূন্যপদগুলো বাড়াও, তোমার তো আর পিছনে কোনো বার্ডেন থাকলো না। আজকের দিনে দাঁড়ালে দেখো আর কিন্তু গভর্নমেন্টের কোনো বার্ডেন থাকলো না, তাহলে নিয়োগ দেবে না কেন? আমাদের যদি আর 5-10 হাজার শূন্যপদ বাড়াই, আমি ওই 50,000 আর ওই লোক হাসি কথা আর বলে লাভ নাই। আপনিও বাস্তবটা জানেন, আমিও বাস্তবটা জানি। তাতে গাল দেবেন গাল দিন, কমেন্ট সেকশন খালি আছে, ও যা ইচ্ছা লিখুন, কোনো অসুবিধা কিছু নাই। তো মানে আন্দোলন যদি না করেন শূন্যপদ বাড়বে না, এটা আমি নিজে বিশ্বাস করি। আর এটাও ধন্য 22 স্টেটকে যে 9 তারিখে আন্দোলন ক্যান্সেল হয়েছে, তারপর থেকে আজ একটা আইন অমান্য আন্দোলন হলো না। কিন্তু অনেক বীর যোদ্ধা, যোদ্ধা, নেতা, মন্ত্রী, নেত্রী, কত কি আছে, কিন্তু আজ অবধি হয়নি। কিন্তু এটা হলে খুশি হতাম যে হ্যাঁ চলো আর যাই হোক, এটা হলো আর কি। এই তো ব্যাপার, আর কিছু বলার নাই, এইটুকুই বলার ছিল সংক্ষিপ্ত কথা। আজকে টেলিগ্রাম মিটিং আছে, জয়েন করুন। বাকিটা আর কি বলবো, এইটুকুই। আর শুভম আছে, শুভম বলো কিছু। কি বলবো, যাই হোক, সবাইকে বলছি আপনারা ফান্ড দিলে কাজ এগোবে, লড়াই জারি থাকবে। ফান্ড না দিলে দরকার হলে আমিও মাঝে মাঝে হাইকোর্টে আসবো, ভিতরে ঢুকে একটু ফটো তুলবো। ঠিক আছে, ফটো তুলতে আপত্তি নেই, এইভাবে সেলফি তুলবো যে দেখো আমরা লয়ারদের সাথে, অ্যাডভোকেটের সাথে বসে আছি কোর্টের মধ্যে, ফটো তুলবো, চলে আসবো। একদম সাফ কথা, কোনো আইন লড়াই হবে না, কিচ্ছু হবে না, যে আমরা আছি। যাই হোক, সবাইকে প্রত্যেকের ভালোর জন্য বলছি, প্রত্যেকে ফান্ড দিন, লড়াই
ছিল, আছে, থাকবে যতদিন না প্রত্যেকে স্কুলের দরজা পর্যন্ত যেতে না পারে। আমরা আছি, প্রত্যেকে স্কুলে যতদূর সম্ভব ফিরিয়ে তবে আমরা শেষ নিঃশ্বাস সেই দমটা নেব। যাই হোক, প্রত্যেকে ফান্ড দিন। আজকে মিটিং আছে, মিটিংয়ে জয়েন করুন। যাই হোক, আমি খুব একটা এখন অ্যাক্টিভ থাকতে পারি না, তো অঙ্কুরাকে যাই হোক অনেকবার বলেছে আসার জন্য, বিভিন্ন কাজ ছিল, কোর্টে এসেছি। তো ইচ্ছা করলে ওখানে বসেও ফটো তুলতে পারতাম যে দেখুন আমরাও বসে আছি। তো যাই হোক, এটা আমাদের কাজ নয়। আমরা সততায় বিশ্বাসী এবং সততার সাথে কাজ করে দেখিয়েছি এবং করছি এবং আগামী দিনেও করব, যদি আপনারা প্রত্যেকে পাশে থাকেন। ঠিক আছে, একদম সাফ কথা ভাই, সাফ কথা। যদি ফান্ড না ওঠে কিচ্ছু করা যাবে না, উকিল থাকবে না, কিচ্ছু করা যাবে না। বলছি যদি ফান্ড থাকে উকিল দাঁড়াবে, যদি ফান্ড না থাকে উকিল থাকবে না। আজকে আমি আমার নিজের জেলা গ্রুপ মানে মুর্শিদাবাদ জেলা, যেখানে আমার নিজের মনে হয় যে আমার অধিকারটা বেশি একটুখানি, যেহেতু আমি ওখান থেকে বিলং করি। তো আমি আজকে লিখলাম যে আজকে মানে উকিলবাবুরা যে আর্গুমেন্ট করেছে 37,500 টাকা লেগেছে আজকের দিনের জন্য। আগেকারগুলো বাকি ছিল, আজকে সব ক্লিয়ার করে দিলাম এসে। তো এবার বিষয়টা হচ্ছে যে মানে একটা দিনের ওই 10-15 মিনিটের জন্য আমাদের এই টাকাটা লাগছে। এবার বিষয়টা হচ্ছে যে আরও তো অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো হয়তো প্রকাশ্যে বা এতে বলা সম্ভব নয় বা বলা যাবেও না, সেগুলো রাজই রায়নে তো হয় না, সেরকম ব্যাপার। আমাদের তো আউটপুট চাই, রেজাল্ট চাই। আর গোটা 22 স্টেটকে এটাই বলছি, সিঙ্গেল বেঞ্চের রায় যাই আসুক এটা ডিভিশন বেঞ্চ যাবে, ডিভিশন বেঞ্চের রায় যেটা আসুক এটা সুপ্রিম কোর্ট যাবে। মানে বিষয়টা কিন্তু এতটাই পেচিদা বা বিষয়টা এইরকমই কিন্তু জড়ানোর চেষ্টা করছে। কারণ আশা করি বুঝতে পারছেন কেন, আশা করি আর ভেঙে বলার কিছু নাই, এটুকুনি। অনেকে বলে যে আমরা এই বাড়ি থেকে এই কোর্টে আসি, তো দাঁড়া না বলি না, তো বলে যে হ্যাঁ ফান্ডের টাকা দিয়ে আসি, এই করি সেই করি। আজকে আমি নিজে সচক্ষে প্রমাণ দেখলাম যে একটা জেরক্সের দোকানে আমাদের মোটামুটি 10টা পেজের কিছু জেরক্স ছিল, ডকুমেন্টসের জেরক্স করার। তো যা বুঝলাম এখানে মোটামুটি সব চাকরি বাকরি ছেড়ে এখানে একটা জেরক্সের দোকান খুললে আমি মানে বড় লোক হয়ে যাবো। ঠিক আছে, তো যাই হোক, সাদা কালো আমি বলি, তাও ব্ল্যাক হোয়াইট প্রিন্ট 10 টাকা করে পার পেজ। মানে কোথায় আছে ভাই, মানে 2 টাকা হয় 10 টাকা হয়, মানে স্ক্যান করা ছবি যদি প্রিন্ট করে দেয় 10 টাকা কপি চাই ওঠে। মোটামুটি ধরে চলাতে মনে হলো কি করবো, লাগলো 5-7 পাতা করলাম, 5-7 থেকে 10 পাতা ছিল। যাই হোক ছাড়ো, হ্যাঁ, এই তো বিষয়। তো এইগুলো সব নিজেদের টাকা, এগুলো কোনো ফান্ডের টাকায় না, কিছু না। তো প্রচুর, যাই হোক প্রত্যেকে বলছি, হাত জোর করে অনুরোধ করছি প্রত্যেকে, এটা ভুল হাত জোড়ার কিছু না। যাই হোক তবুও প্রত্যেকে তো সহযোদ্ধা না, প্রত্যেকের জন্য লড়াইটা করছি। তো প্রত্যেকে পাশে থাকুন, ফান্ড দিন, তবে কাজ এগোবে। নালে ফটো তুলবো, ভিডিও তুলবো কোর্টে, ব্যাস ওই ইতি গজ ওইখানে শেষ। সবাই যা করে আমরা সেটাই করব, কিন্তু আমরা এটাতে বিশ্বাসী নই। আবার বলছি, আমরা এই ফটো ভিডিওতে বিশ্বাসী নই। আজকে আপডেট দেওয়ার কথা, সেই জন্য লাইভটা করা হলো। তো বাকি কথা সব টেলিগ্রাম মিটিংয়ে আপনারা পেয়ে যাবেন। ওকে, প্রত্যেকে মিটিংয়ে জয়েন করবেন, ঠিক আছে? তো আজকে লাইভটা এই পর্যন্ত থাকবে নাকি? ওকে, ধন্যবাদ, রাখুন। হ্যাঁ, আবার দেখা হবে কালকে মামলা উঠবে, ভালো কিছু হোক, এটাই আপনারাও প্রেয়ার করুন, প্রত্যেকে আমরাও প্রে প্রেয়ার করুন করি যে কালকে যেন আমরা একটা জয়ের মুখ দেখতে পারি, জয়ের মুখ দেখতে পারি, এটাই মানে ভালো কিছু হোক, এটুকুই বলা। 22 স্টেট বেঁচে আছে, হ্যাঁ, এটা বলতে জয় 22 স্টেট।